सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, যে নোটিফিকেশনটা বন্ধুরা কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে তা নিয়ে। তো বন্ধুরা, এসএসসি থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তা কিন্তু শুধুমাত্র 12 পাস ক্যান্ডিডেটদের জন্য ভালো একটা অপরচুনিটি। স্টাফ সিলেকশন কমিশন থেকে যে নতুন নোটিফিকেশনটা বেরিয়েছে 12 পাস ক্যান্ডিডেটদের জন্য, তা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাফ সিলেকশন কমিশনের যে ওয়েব পেজটা রয়েছে সেই পেজেতে আমরা রয়েছি এবং এই পেজে বন্ধুরা লেটেস্ট নিউজ থেকে যে 5 মার্চ 2019 যে নতুন নোটিফিকেশনটা ব্লিঙ্ক করছে। তো বন্ধুরা, এই নোটিফিকেশনের ডিটেলসে আমরা আলোচনা করব, যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018। তো বন্ধুরা, 2018 এটা পাবলিশ হওয়ার কথা ছিল, তো 2019 এটা পাবলিশ হয়েছে। বন্ধুরা, তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব যে এই যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল থেকে যে নোটিফিকেশনে বেরিয়েছে তার জন্য যদি আমাদের আবেদন করতে হলে আমাদের কী কী প্রকার এলিজিবিলিটি দরকার এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, কী কী সিলেকশন প্রসিডিউর রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশন তাদের ওয়েবসাইট থেকে আমরা যে নতুন নোটিফিকেশনটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে নেব, করে সম্পূর্ণ বিষয়গুলো A to Z ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটাকে স্কিপ করবেন না, ভালো একটা অপরচুনিটি শোনা করে চলেছে সে অফিসিয়াল নোটিফিকেশন দিকে। দেখে নিচ্ছি এই নোটিফিকেশনের মধ্যে কী দিয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যাকে বন্ধুরা শর্টে বলা হয় এসএসসি CHSL এক্সামিনেশন 2018। আমরা বন্ধুরা দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটস এবং ইভেন্টস নিয়ে। তো বন্ধুরা, এক্ষেত্রে ডেটের সাবমিশন যেটা শুরু হয়েছে আজকে থেকে 5/3/2019 মানে 5 মার্চ 2019 এবং সেটা লাস্ট ডেট বন্ধুরা 5/4/2019 মানে হচ্ছে বন্ধুরা আগামী মাসের 5 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। এবং বন্ধুরা, লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি যদি অনলাইনে এক্সামিনেশন ফিটা পেমেন্ট করেন সেটা কিন্তু 7/4/2019 মানে হচ্ছে আগামী মাসের 7 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অনলাইন পেমেন্টটা করে নিতে হবে। তারপর রয়েছে লাস্ট ডেট ফর জেনারেশন অফ অফলাইন চালান। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি আপনি অফলাইন চালানের মাধ্যমে করেন সেই চালানটাকে জেনারেশন করার লাস্ট ডেট কিন্তু 7/4 এবং এই চালানের মাধ্যমে পেমেন্ট করার যে ডেটটা সেটা কিন্তু 9/4/2019 মধ্যে আপনাকে করে নিতে হবে। ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো বন্ধুরা, এক্ষেত্রে এক্সামিনেশন হবে কিন্তু 3টি স্টেপে। প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন মানে হচ্ছে CBT হবে। সেটার একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, এটা 1/7/2019 থেকে শুরু করে 26/7/2019 মধ্যে আপনাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশনটা হয়ে যাবে। তারপরে হচ্ছে বন্ধুরা ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন। তো বন্ধুরা, এক্ষেত্রে যেহেতু 3টি ক্যাটাগরিতে এক্সামিনেশনটা হবে সেক্ষেত্রে দ্বিতীয় নম্বরের ক্যাটাগরির মধ্যে আপনার কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কুয়েশন হবে, সেখানে কিন্তু পেন এবং পেপার মোডে আপনাদেরকে এক্সামিনেশন দিতে হবে। সেই ডেটটা দিয়েছে বন্ধুরা 29/9/2019 সে এক্সামিনেশনটা হবে। তো বন্ধুরা, আমরা আলোচনা করব পোস্টের সঙ্গে সঙ্গে পে স্কেল নিয়েও। তো বন্ধুরা, এক্ষেত্রে 1 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JSA। সেক্ষেত্রে বন্ধুরা স্কেল যেটা দিয়েছে 5,200 টাকাতে শুরু করে 20,200 টাকা পর্যন্ত এবং বন্ধুরা গ্রেড পি রয়েছে 1,900 টাকা। নাম্বার 2তে রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মানে PA বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট SA। সেক্ষেত্রে স্কেল রয়েছে 5,200 থেকে 20,200 পর্যন্ত এবং গ্রেড পে একটু বেশি, সেক্ষেত্রে থাকবে 2,400 টাকার মতো। তারপর রয়েছে বন্ধুরা ডেটা এন্ট্রি অপারেটর DEO। সেক্ষেত্রে স্কেল সেম রয়েছে, গ্রেড পেও সেম। এবং বন্ধু তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A। তো সেক্ষেত্রে বন্ধুরা স্কেলটা সেম এবং গ্রেড পেও সেম। হচ্ছে বন্ধুরা ভ্যাকেন্সি। তো বন্ধুরা, ভ্যাকেন্সি ডিটেলসে কিছু বলা হয়নি, বাট যখন আপনারা অনলাইনে আবেদন করবেন লাস্টে এগুলোর আপডেশন আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আলোচনা করে নিচ্ছি রিজার্ভেশন। তো বন্ধুরা, এক্ষেত্রে রিজার্ভেশন কিন্তু SC ST OBC ESM এবং PW ক্যান্ডিডেটের জন্য তো রয়েছে, সঙ্গে কিন্তু বন্ধুরা EWS যেটা রিসেন্টলি জেনারেল ক্যান্ডিডেটসের জন্য 10% রিজার্ভেশনটা কিন্তু এই এসএসসির মধ্যে ইনক্লুড করেছে। তারপর হচ্ছে বন্ধুরা প্রিমিসেবল ডিসেবিলিটিস ফর PW ক্যান্ডিডেটস। তো বন্ধুরা, এক্ষেত্রে বিভিন্ন ডিসেবিলিটি ক্যান্ডিডেটস নিয়ে ডিটেলস আলোচনা করেছে, আপনারা একটু দেখে নেবেন। সঙ্গে আবেদন করার সময় আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে হবে। যেমন ব্লাইন্ডনেস অ্যান্ড লোয়ার ডিভিশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু BH ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এমনভাবে ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিংয়ের ক্ষেত্রে HS কিন্তু আপনারা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। হচ্ছে বন্ধুরা ন্যাশনালিটি এবং সিটিজেনশিপ। তো বন্ধুরা, এক্ষেত্রে অল ইন্ডিয়া মানে ভারতবর্ষের যে কোনো স্টেটে হোক আপনি
এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। হচ্ছে বন্ধুরা এজ লিমিট। তো বন্ধুরা এক্ষেত্রে এজ লিমিট যেটা দিয়েছে 18 থেকে শুরু করে 27 বছর পর্যন্ত রাখা হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এক্ষেত্রে বন্ধুরা 1/8/2019 উপর ডিপেন্ড করে কিন্তু সেই এজটাকে কাউন্ট করাবে। তাছাড়া বন্ধুরা SC STর জন্য 5 বছর রিল্যাক্সেশন, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউ আনরিজার্ভের জন্য 10 বছর, পিডব্লিউ ওবিসির জন্য 13 বছর, পিডব্লিউ SC STর জন্য 15 ইয়ার্স। তো বন্ধুরা এই ধরনের রিল্যাক্সেশন কিন্তু আরও অনেকগুলো রয়েছে, 1 থেকে শুরু করে বন্ধুরা এখানে 16 পর্যন্ত বিভিন্ন প্রকার রিজার্ভেশন দিয়েছে, সেটা আপনারা চেক করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই নোটিফিকেশন দিয়ে দিয়েছি। যদি আপনাদের মধ্যে কোনো প্রকার কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তারপর বন্ধুরা আমরা আলোচনা করবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। এক্ষেত্রে বন্ধুরা LDC, JSA, PA, SA, DU, এক্সেপ্ট বন্ধুরা DU, CNAG বাদ দিয়ে বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু অনলি 12th পাস হলে কিন্তু আপনি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা এক্ষেত্রে কোনো স্ট্রিমের বাইন্ডিংস নেই, যে কোনো স্ট্রিমতে হলে আপনি এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন, মিনিমাম 12th পাস লাগবে। তো বন্ধুরা এক্ষেত্রে DU যেটা রয়েছে CNAG মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সেটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 12th সঙ্গে কিন্তু সায়েন্স স্ট্রিম দরকার পড়বে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা ছোট্ট একটা ইনফরমেশন, যে সমস্ত ক্যান্ডিডেটদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের হাতে আসেনি, বাট আপনি যদি 1/8/2019 মধ্যে সেগুলোকে একুয়ার করতেন তাহলে কিন্তু আপনি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন। ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা হচ্ছে কি, যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে ওর সাবজেক্ট বা ডিগ্রিটা ইকুইভ্যালেন্ট অফ 12, তাহলে কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু শো করতে হবে। হাউ টু অ্যাপ্লাই। তো বন্ধুরা হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটটা আবেদন করবেন তাদের ওয়েবসাইটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, এবং বন্ধুরা লাস্ট ডেট অফ সাবমিশন সেটা আপনাদের মনে রাখতে হবে কিন্তু আগামী মাসের 5 তারিখ পর্যন্ত। তারপর বন্ধুরা আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি বন্ধুরা অল ক্যাটাগরির জন্য হয় 100 টাকা, এবং বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাদের SBI চালান এবং নেট ব্যাঙ্কিং এবং অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সেই পেমেন্ট করতে পারেন। এবং বন্ধুরা এক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেট, SC ST, PWD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু টাকাটা লাগবে না, ফ্রি অফ কস্টে তারা কিন্তু আবেদন করতে পারবেন। হচ্ছে বন্ধুরা সেন্টার অফ এক্সামিনেশন। তো বন্ধুরা সেন্টার অফ এক্সামিনেশন মানে হচ্ছে কি কোন জায়গায় সে এক্সামিনেশনটা হবে। তো বন্ধুরা এক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার এবং সেন্টার কোড দেওয়া হয়েছে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। কারণ হচ্ছে কি যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টার কোডটা বসাতে হবে। তো বন্ধুরা আমি একটা আলোচনা করে নিচ্ছি নর্থ ইস্টার্ন রিজন বা এনিয়ারের জন্য আগরতলা, আইজল, কোহিমা, শিলং, শিলচর, গুয়াহাটি এমন অসংখ্য এক্সামিনেশন সেন্টার রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে চেক করতে পারেন, বা ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন রয়েছে সেটা আপনারা চেক করে নিতে পারেন। কারণ আমরা আলোচনা করে নেব যে স্কিম অফ এক্সামিনেশন। তো বন্ধুরা এক্ষেত্রে প্রথমেই বলেছি 3টি ক্যাটাগরিতে এক্সামিনেশন হবে, টায়ার 1, টায়ার 2 এবং টায়ার 3। তো বন্ধুরা টায়ার 1-এ কিন্তু আপনাদের CBT হবে না, কম্পিউটার বেসড টেস্ট, এবং টায়ার 2-তে বন্ধুরা আপনাদের হবে ডেসক্রিপটিভ পেপার বেসড এক্সামিনেশন, এবং টায়ার 3-তে আপনাদের হবে স্কিল টেস্ট। তো বন্ধুরা আমরা দেখে নিয়েছি টায়ার 1-এর যে এক্সামিনেশন হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন অবজেক্ট টাইপ, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডেটে দিয়েছে 1/7/2019 থেকে শুরু করে 26/7/2019 মধ্যে হয়ে যাবে, এবং এক্ষেত্রে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 4 ভাগ করে দিয়েছে। আমরা দেখে নিচ্ছি এক্ষেত্রে যেমন প্রথম সাবজেক্টে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক নলেজ থাকবে বন্ধুরা। এক্ষেত্রে কোয়েশ্চন থাকবে 25, মার্কস থাকবে কিন্তু 50, ডাবল মার্কস। তারপর হচ্ছে বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্সি, মার্কস থাকবে 50, কোয়েশ্চন থাকবে 25, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যাথমেটিক স্কিল, কোয়েশ্চন 25, মার্কস 50, জেনারেল অ্যাওয়ারনেস 25 কোয়েশ্চনস এবং 50 মার্কস। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু 60 মিনিট ডিউরেশন থাকবে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অবজেক্ট টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চন হবে, এবং বন্ধুরা শুধু দুটো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু হবে, একটা ইংলিশ এবং হিন্দি। তো বন্ধুরা এক্ষেত্রে রয়েছে নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 0.50 করে, মানে তো এক্ষেত্রে সিলেকশন যেটা হবে নর্মালাইজড ভাবে কিন্তু সিলেকশন করা হবে। এক্ষেত্রে বেস্ট এসে সমস্ত সিলেবাসটা কিন্তু এটা দিয়েছে, আপনারা ভিডিওটা পজ করে বা ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু সেই নোটিফিকেশনটা চেক করতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা টায়ার 2 ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের টায়ার 2 যে এক্সামিনেশন হবে 100 মার্কসের পেন পেপার মোডে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, যেমন এসে রাইটিং বা লেটার অ্যাপ্লিকেশন এই সমস্ত কিছু কিন্তু আসবে। অ্যাপ্রক্স আপনাদের ওয়ার্ড ডিউরেশন দিয়েছে 150 থেকে শুরু কিন্তু 200 ওয়ার্ডস থাকবে। তো বন্ধুরা এক্ষেত্রে টায়ার 2 এক্সামিনেশন যদি আপনাকে কোয়ালিফাই করতে মিনিমাম কিন্তু 33% মার্ক ক্যারি করতে হবে কিন্তু। তারপর হচ্ছে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি, যদি কোনো ক্যান্ডিডেট বন্ধুরা কিছু লেখে হিন্দি এবং কিছু ইংলিশ, তাহলে কিন্তু সেটাকে 0 মার্ক করা হয়, মানে হচ্ছে যদি আপনাকে ইংলিশে হলে ইংলিশ লিখতে হবে, না হয় হিন্দি হলে হিন্দিতে কিন্তু হবে। তারপর হচ্ছে বন্ধুরা টায়ার 3 যেটা স্কিল টেস্ট। তো স্কিল টেস্টে দেখে নিচ্ছে যেমন ডেটা এন্ট্রি স্পিড, আপনাকে 8000 কি ডিপ্রেশন করতে হবে 1 আওয়ারের মধ্যে, এবং সেগুলো কিন্তু কারেক্ট হতে হবে
হচ্ছে বন্ধুরা স্কিল টেস্ট এলডিসি জেএসএ এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট জন্য যে স্কিল টেস্ট হবে, এক্ষেত্রে বন্ধুরা যে স্কিল টেস্টটা দিয়েছে যদি আপনি ইংলিশের মাধ্যমে করেন তাহলে 35 ওয়ার্ডস পার মিনিট আপনাকে করতে হবে। মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের থাকবে 30 ওয়ার্ডস পার মিনিট, মানে নেচারের মাধ্যমে আপনাদের কিন্তু সেই স্কিল টেস্টটা কমপ্লিট করানো হবে। বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশন, তো বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশনে আমি ডিটেলস আলোচনা করছি না, এখানে অনেকগুলো রয়েছে কোন সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে ক্যারি করতে হবে। তো বন্ধুরা আমরা এখন আলোচনা করব পোস্ট প্রেফারেন্স। তো বন্ধুরা এক্ষেত্রে যখন আপনি অনলাইনে আবেদন করবেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে পোস্ট প্রেফারেন্স বলে একটা কনসেপ্ট রয়েছে, সেটা করতে হবে। যেমন ধরুন আপনি এখানের মধ্যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে তার মধ্যে কোন পোস্টটা আপনি প্রথমে রাখতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু 1 লিখতে হবে। যে পোস্টটা আপনি দ্বিতীয় নাম্বার রাখতে চান সেটা কিন্তু 2 লিখতে হবে। তো এই সমস্ত কিছু লেখে কিন্তু আপনাকে পোস্ট প্রেফারেন্স কিন্তু সিলেকশন করে দিতে হবে। যেটা টায়ার 1টা কমপ্লিট করবে তাদের কিন্তু টায়ার 2তে করানো হবে, এবং টায়ার 2-র মধ্যে যখন যাবেন আপনার কিন্তু মিনিমাম 33% মার্ক রাখতে হবে, তাহলে কিন্তু আপনি স্কিল টেস্টে অ্যাপিয়ার করবেন। বেসিস অফ যে সমস্ত পোস্টগুলো থাকবে তার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে প্রসিডিউর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, তো বন্ধুরা যারা কোনোদিন এসএসসি ফর্ম ফিল আপ করেননি, এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আপনারা সেটা দেখেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু পার্ট 1 কমপ্লিট করার পর আপনাদের কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে বন্ধুরা আমরা কিন্তু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 যে এক্সামিনেশনটা নোটিফিকেশনে বেরিয়েছে তার নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। বন্ধুরা কোয়েরি তো অবশ্যই থাকতে পারে, যদি বন্ধুরা কোনো প্রকার কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন। আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।